একটাই বিশেষ কাজে বন্ধুর বাসায় যেয়ে দেখি আমার প্রেমিকা বন্ধুর সাথে অর্ধনগ্ন অবস্থায় শারীরিক সম্পর্ক করে শুয়ে আছে। আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। একটি মিনিটে আমার ভিতরটা দুমড়ে মুচড়ে ওঠে। সারা পৃথিবীর যেন নিস্তব্ধতা হয়ে যায়। বাইরের কোলাহলের আওয়াজ আমার কানে যাচ্ছে না। আমার প্রেমিকার কি এক অদ্ভুত আওয়াজ আমার কানে এসেছিল যখন বাইরে ছিলাম। বুঝতে পেরেছি কোনো মেয়ে ভিতরে আছে। আমার বন্ধুকে ডাক দিয়ে রুমে ঢোকা মাত্রই দেখি আমার প্রেমিকার নিচের কাপড় খোলা আর আমার বন্ধু একদম উলঙ্গ। আমি একটা চিৎকার করে উঠে অজ্ঞান হয়ে যাই। আমার নাম শান্ত, বন্ধুর নাম হৃদয়, মেয়েটির নাম প্রিয়া। এটা আমি কয়েকদিন ধরে বুঝতে পারছি, প্রিয়া যে আমার সাথে আমার অনুভূতি নিয়ে খেলা করতেছে। যে মানুষটা আমাকে রাতে দিনে 9 থেকে 10 ঘন্টা কথা বলতো, এত কেয়ারিং করতো, সেই মানুষ আজ আমার সাথে রাত 5 মিনিট কথা বলে না। এই কারণ আজকে আমি বুঝতে পারছি। কয়েকদিন আগে হৃদয় আমাকে বলে, বন্ধু তুই কবে আসি হোটেল থেকে বাড়িতে? আমি বলেছি, কেন, কোথায় যাবি নাকি? না, এমনি। আচ্ছা, ভালো থাক। এই কথা বলার পর আবার কল দিয়ে দেখি হৃদয়ও বিজি, প্রিয়াও বিজি। আমি ঠিক বুঝতে পেরেছি যে তারা কথা বলছে। এর কয়েকদিন পরে আমি তাদের এক রিক্সা নিয়ে হাসতে হাসতে যেতে দেখি। আমার বুকের ভেতরে একটা যন্ত্রণা হতো যা আমি বলে বোঝাতে পারবো না। তারপর আমি প্রিয়ার ফেসবুক আইডি হ্যাক করে দেখি সে হৃদয়ের সাথে 18+ চ্যাট করে থাকে। আমি বুঝতে পারছি প্রিয়া হৃদয়ের সাথে রিলেশনে আছে। এরপর তারা আজকের তারিখ ঠিক করে আজকে হৃদয়ের বাসায় কেউ থাকবে না, তাই টাইম ঠিক করে দুপুরের সময় আসতে। সেই সময় প্রিয়া সে বন্ধুদের সাথে রুম ডেট করে। আমি সকালে কল দিলে বলে সে খুব অসুস্থ, আজকে আসতে পারবে না। কলেজে আমি কিছু না বলে ঠিক 12টার পর হৃদয়ের বাড়িতে যাই। ওর রুমে যেতে দেখে এসব। প্রিয়া দ্রুত এসে আমার জ্ঞান ফেরাতেই আমি তার গলায় টিপ দিয়ে ধরি। এখানে কেন, তুই আর বন্ধুর সাথে কি করিস? হৃদয় এসে আমাকে একটা লাথি মেরে প্রিয়াকে ছুটিয়ে নিয়ে যায়। আমি হৃদয়ের লাথিকে ফ্লোরে পড়ে মাথা ফেটে কল কল করে রক্ত পড়তে থাকে। তোকে আজকে আর বাঁচতে দেওয়া যাবে না, তুই বেঁচে থাকলে আমাদের ভালো থাকতে দিবি না। কিছু বলছে না। হৃদয়ের দিকে তাকে কি করবে তাহলে? তাকে এর ব্যবস্থা করতেছে এই বলে শান্তকে একটা বস্তায় ভরে তাকে ব্রিজ থেকে পানিতে ফেলে দিয়ে আসে। তারপরে তারা পরিবারে বলে দুইজন সামাজিকভাবে বিয়ে করে সংসার করতে থাকে। এদিকে শান্ত পরিবার তাকে না পেয়ে খুব কান্নাকাটি করে। এভাবে সবকিছু শেষ হয়ে যায়। সবাই মনে করে শান্ত মারা গেছে, সে আর কোনোদিন আসবে না। প্রিয়ার হৃদয় সুখে সংসার করছে। এভাবে আরো 2 বছর চলে যায় এবং একটি কন্যা সন্তান হয়। হঠাৎ একদিন প্রিয়া বাজারে যায় সময় শান্তকে একটি রিক্সা দিয়ে যেতে দেখে। প্রিয়া অনেক ভয় পেয়ে যায়। হৃদয় না তাকে মেরে ফেলে পানিতে ফেলে দিয়েছে, তাহলে সে বেঁচে উঠল কিভাবে? সে কেমন করে এখানে? সবকিছু প্রিয়ার কাছে অদ্ভুত মনে হয়। হৃদয় রাতে ডিউটি করতে গেলে প্রিয়া তার মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়ে। হঠাৎ দেখতে পায় জানালার পর্দার ওই পাশে ছায়ার মতো কে যেন হাঁটতেছে। প্রিয়া ভয়ে ভয়ে এক পা করে এগোচ্ছে, একটা করে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। অতঃপর জানলাটা খুলে দেখে। পরবর্তী সকল পার্ট দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।